সারাদিন শুয়ে বসে থাকলেও শরীর ম্যাচম্যাচ করা, দুর্বল লাগা, ক্লান্তি লাগা, মাথা ঝিমঝিম করা, এগুলো যদি প্রতিনিয়ত আপনার সাথে ঘটে তবে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা প্রধানত মানুষের শারীরিক দুর্বলতা কেন হয়, ক্লান্তিবোধ কেন আসে, এই বিষয়গুলো জানার চেষ্টা করব এবং ভিডিওর শেষ দিকে আমরা এর থেকে কিভাবে বাঁচতে পারি এর সমাধান জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমি যদি শারীরিক দুর্বলতার কথা বলি, সেখানে প্রথমত একটা কারণ আসে, সেটা হচ্ছে রক্ত স্বল্পতা। অর্থাৎ আপনার শরীরে যদি রক্তের পরিমাণ প্রয়োজনের মাফিক কম থাকে, তখন দেখা যায় যে আমাদের শরীরে অক্সিজেন ঠিকভাবে পৌঁছাতে পারে না, আর অক্সিজেন থেকে কিন্তু আমাদের শরীরে শক্তি উৎপন্ন হয়, রক্তের মাধ্যমে অক্সিজেন পৌঁছায়। তাই আপনার শরীরে যদি রক্ত প্রয়োজনের তুলনায় কম থাকে, তার মানে আপনার শরীরে অক্সিজেন ঠিক মতো পৌঁছাতে পারছে না, আর অক্সিজেন পৌঁছাতে না পারলে শক্তি উৎপন্ন হচ্ছে না, যার কারণে আপনি দুর্বলতা অনুভব করছেন। আপনি বিভিন্ন টেস্ট করে আপনার যদি এটা ধরা পড়ে যে আসলে আপনার রক্ত স্বল্পতা আছে, তাহলে আপনি প্রয়োজনীয় অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। দ্বিতীয় নম্বরে, আপনার যদি মেটাবলিজম ধীর হয়, অর্থাৎ খাবার খাচ্ছি কিন্তু খাবার থেকে আমার শক্তি উৎপন্ন করতে পারছে না। অনেক সময় দেখা যায় আমাদের থাইরয়েড হরমোনের অভাবে এই সমস্যাটা হয়। আমরা খাবার খাই কিন্তু খাবার থেকে শক্তি উৎপন্ন করতে পারি না, যার কারণে অনেক সময় দেখা যায় যে অনেক পুষ্টিকর খাবার খাই, সেটা আবার হজমও হয় না। এই সমস্যাগুলো যদি থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে মাঝে আপনার মাথা ঝিমঝিম করবে, অনেক সময় মাথা ঘুরে পড়ে যাবেন যদি থাইরয়েড গ্রন্থির অভাব থাকে। বা অনেক সময় দেখা যায় যে একই রুমে দেখা যাচ্ছে কারো ঠান্ডা লাগতেছে না, বাট আমার অনেক বেশি ঠান্ডা লাগতেছে। এই যে লক্ষণগুলো যদি থাকে, তাহলে আপনি মনে করবেন যে আপনার থাইরয়েড হরমোনের অভাব রয়েছে। তখনও কিন্তু আপনি ওই বিষয়ে বিশেষজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে, কারণ এই ধরনের ক্লান্তিগুলো আসলে হরমোন জনিত সমস্যার কারণে। এবং তৃতীয়ত, যেটা হচ্ছে সবচেয়ে কমন আমাদের সাধারণ মানুষদের মধ্যে কিন্তু প্রথম যে দুইটি টপিক বলেছি, এই টপিকগুলো খুব একটা কমন না, কিন্তু আমাদের সবার মধ্যে একটা কমন, যেটা হচ্ছে যে আমার রক্ত স্বল্পতাও নেই, আমার হচ্ছে যে হরমোনের কোনো সমস্যা নেই, তারপরে আমি হচ্ছে যে ক্লান্তি অনুভব করতেছি, আমি হচ্ছে শারীরিক দুর্বল অনুভব করতেছি। এখানে দুইটা পয়েন্ট। প্রথমত, আপনার ঘুমের সমস্যা। অর্থাৎ আমাদের আদর্শ বিজ্ঞান অনুযায়ী বা হচ্ছে যে সুন্নত অনুযায়ী যেটাই বলি না কেন, ঘুমের আদর্শ সময় রাত 12টা থেকে 2টা পর্যন্ত। এই সময় আপনি যে ঘুমটা দিবেন এটা হবে একটা গভীর ঘুম। এই সময় হচ্ছে যে আপনার শরীরটা রিপেয়ার করবে, আবার নতুন করে রিফ্রেশ হবে। আমরা মোবাইল যেরকম হচ্ছে রিস্টার্ট মারি, তখন দেখা যায় যে নতুন করে সব ফাইল আবার নতুন করে অ্যাক্টিভ হয়, ঠিক একইভাবে ঘুমের মাধ্যমে কিন্তু আমাদের শরীরটা নতুন করে আবার অ্যাক্টিভ হয়। কিন্তু এই সময় যদি আপনি জেগে থাকেন এবং আপনি যদি 2টার পরে ঘুমিয়ে রাত 3টা থেকে যদি সকাল 10টা 11টা পর্যন্ত ঘুমান, 8-9 ঘন্টার বেশিও ঘুমান, তখন কিন্তু আপনার বডি ওইভাবে রিকভার করতে পারবে না, রিফ্রেশ হতে পারবে না, যার কারণে দেখা যাবে যে আপনার শরীর দুর্বল লাগবে। অনেক সময় দেখা যাবে যে কাজে মন বসবে না, মাথা ব্যথা করবে, অনেক সময় বমি আসতে পারে এই জিনিসগুলোর কারণে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের হচ্ছে যে ঘুমের কোয়ালিটিটা ঠিক করতে হবে, টাইমিংটা ঠিক করতে হবে। এবং চতুর্থ নম্বরে যেটা আসি, সেটা হচ্ছে যে আরো অনেক বেশি কমন বর্তমান দুনিয়ায়, যেটা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটি কম। আমরা যখন আসলে কোনো একটা মাসেল ব্যবহার বা কোনো একটা পেশি ব্যবহার করা অফ করে দিব, তখন সেটা কিন্তু আস্তে আস্তে শক্তি হারাতে থাকবে। একটা ছুরি অনেক ধারালো, কিন্তু আপনি যখন এটাকে কোনো ব্যবহার ছাড়া 1 বছর 2 বছর রেখে দিবেন, এরপর কিন্তু সেই ধারালো ছুরি দিয়ে কোনো কিছু কাটতে পারবেন না, এটা শক্তি হারিয়ে যাবে। ঠিক একইভাবে আপনার শক্তি, আপনার মাসেল, আপনার পেশিতে আল্লাহ প্রদত্ত একটা শক্তি তো আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনি যখন সেটা ব্যবহার করছেন না, আপনি সবসময় শুয়ে বসে আছেন, আপনি দৌড়াদৌড়ি করছেন না, হাঁটাহাঁটি করছেন না, ব্যায়াম করছেন না, তখন কিন্তু আপনার এই শক্তিটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে এবং একসময় গিয়ে দেখবেন যে আপনি খুব ক্লান্ত অনুভব করছেন, কাজে মন দিতে পারছেন না। এই সমস্যাগুলো কিন্তু আমাদের অনেকেরই কমন বর্তমান দুনিয়ায়, যারা হচ্ছে আমরা বিশেষ করে ডেস্ক জব করি, অফিস টাইমে থাকি, তারা দেখা যায় যে শহরে থাকি, তাদের এই সমস্যাটা খুব বেশি প্রবল। এখন কথা হচ্ছে আমি এই সমস্যাগুলো থেকে সমাধান পাবো কিভাবে। প্রথম যে দুইটি টপিক বলেছি, আপনার যদি রক্ত স্বল্পতা থাকে কিংবা হরমোনের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, ওনার পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে। আর পাশাপাশি আপনি চাইলে যে বাকি যে সমস্যা দুটি বলেছি, এক ঘুমের সমস্যা, সেটা তো আসলে আপনি বুঝতে পারছেন কি করতে হবে, ঘুমের কোয়ালিটি ঠিক করতে হবে, ঘুমের টাইমিং ঠিক করতে হবে, এবং পাশাপাশি দেখা যাবে যে ঘুমের সময় রুমটা একটু অন্ধকার রাখার চেষ্টা করতে হবে, যাতে আলো না আসে, শব্দ না আসে, ঘুমের কোয়ালিটি যাতে ভালো হয়। এবং দ্বিতীয় নম্বরে যেটা বললাম যে আপনার হচ্ছে পেশি শক্তি হারিয়ে ফেলেছেন, আপনি যদি কোনো সময়ই ব্যায়াম না করেন, কোনো সময় একদম অ্যাক্টিভিটি যদি একদম লো লেভেলে থাকে, আপনি যদি সপ্তাহে 4 থেকে 5 দিন পর্যন্ত মোটামুটি মানে একটা ব্যায়াম, অর্থাৎ ধরেন আপনি একটু হেঁটে দৌড়ালেন 20 থেকে 25 মিনিট, একটু স্পিডে হাঁটলেন, একটু ঘাম ঝরালেন, এটা করলে দেখবেন যে আপনি অনেকটাই রিফ্রেশ ফিল করছেন আগের তুলনায়, এবং আপনি পরিবর্তনটা বুঝতে পারবেন, যেহেতু আসলে কখনো আপনি ব্যায়াম করেন নাই, তাইলে অল্প ব্যায়ামে আপনি রেজাল্ট দেখতে পারবেন। আর পাশাপাশি দেখা যাবে আপনাকে অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, যেহেতু দেখা যাচ্ছে আপনি শক্তি উৎপন্ন করতে পারছেন না বা আপনি ক্লান্তি বোধ করছেন, শক্তি নেই শরীরে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন খাবার খেতে হবে যেগুলো আপনার শরীরে শক্তি দিবে। আবার অনেকে দেখা যায় মেটাবলিজম ধীর হয়, অর্থাৎ খাবার খেয়ে হজম করতে পারে না, শক্তি উৎপন্ন করতে পারে না, তাদের ক্ষেত্রে অবশ্যই এমন খাবার বেছে নিতে হবে যেগুলো অল্প খাবারে আপনাকে বেশি পুষ্টি দিবে। আপনাকে অল্প খাবারের মধ্যে বিভিন্ন রকমের ফাইবার বলেন, প্রোটিন বলেন, ফ্যাট বলেন, সব রকম পুষ্টি উপাদান থাকবে।
আপনি চাইলে বিভিন্ন রকম বাদাম খেতে পারেন, বীজ খেতে পারেন, ছোলা খেতে পারেন, ডাল খেতে পারেন আপনি ভাতের সাথে। আর এগুলো যদি আপনার কাছে খাওয়া কঠিন মনে হয় বা এত খাবার একসাথে আয়োজন করা টাফ, প্রতিদিন ঝামেলা করা টাফ মনে হয়, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের নরি বা নাটমিক্স পাউডারটা সংগ্রহ করতে পারেন। যেখানে আমরা প্রায় 8 রকমের বাদাম, বীজ, ছোলা, ডাল ব্যবহার করেছি, যেখানে প্রতি চামচে প্রায় 4 গ্রাম প্রোটিন। এছাড়াও যদি আমি স্বাস্থ্য বিষয়গুলো বলতে যাই, আমি স্ক্রিনে দেখিয়ে দিব, ব্রেকডাউন দেখিয়ে দিব, পুষ্টির ব্রেকডাউনটা। এটা যদি আপনি প্রতিনিয়ত খেতে পারেন দুধের সাথে বা গরম পানির সাথে, ইনশাল্লাহ আপনার শারীরিক দুর্বলতা অনেকটাই কমে যাবে। এবং আপনি যদি পাশাপাশি অ্যাক্টিভিটি করতে পারেন, তাহলে কিন্তু আপনি নতুন একজন আপনাকে খুঁজে পাবেন ইনশাআল্লাহ। নিরাময়, প্রতিদিনের যত্নে, প্রতিদিনের শক্তিতে।